সিজিও কমপ্লেক্সে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা 9 দিন তিনি সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আজ সকাল 9:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যে প্রায় 88 ঘন্টা তাকে এতদিন ধরে জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে, আজ সকাল থেকে ফের চলছে জিজ্ঞাসাবাদ। দেখো, একেবারে আজকে ঠিক 9:30 অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে বহু আগেই কিন্তু সন্দীপ ঘোষ আজকে সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ানও নেওয়ার যে প্রসেস সেটা চলা হচ্ছে। এবং আজকে নিয়ে টানা 9 দিন তিনি আসছেন। কোনো দিন রাত একদম মাঝরাত্রে, কখনো 11টা, 11:30, কখনো বা গতকালকে সব থেকে কম সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আজকেও তিনি যখন আসেন তার হাতে একাধিক নথিপত্র ছিল, তাকে বেশ কিছু প্রশ্নও করা হয়, কিন্তু তিনি আজকেও কোনো রকম প্রশ্নের উত্তর দেননি এবং সন্দীপ ঘোষ ইতিমধ্যে ঢুকে গিয়েছেন। এর পাশাপাশি আজকে কিন্তু কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিকও তারাও এসেছেন, যারা এই মামলার তদন্তে ছিলেন, তদন্ত ভার যাদের দায়িত্বে ছিল সেই কলকাতা পুলিশের কয়েকজন কর্মী তারাও এসেছেন। এবং কিছুক্ষণ আগে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে অনুপ দত্ত তিনিও কিন্তু কিছুক্ষণ আগে নথিপত্র নিয়ে ঢুকলেন। ফলত আজকেও যে সমস্ত আধিকারিকদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে আজকে ডাকা হয়েছে। এবং সন্দীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি অধ্যক্ষ হিসেবে ছিলেন, সেই জায়গা থেকে তার কোন সময় ঢোকা, কোন সময় বেরোনো, তিনি ঘটনা সম্পর্কে কখন জেনেছিলেন, এই যে বিস্তারিত যে অংশ সেগুলো তার কাছ থেকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় তিনি এখানে প্রবেশের পরে তাকে যে জিজ্ঞাসাবাদ পর্ব তা কিন্তু চালু রয়েছে। ধন্যবাদ সুকান্ত। অন্যদিকে শিয়ালদা আদালতের নির্দেশে এবার সন্দীপ ঘোষ এবং 4 জন চিকিৎসক সহ মোট 7 জনের আজই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু। গতকালই শিয়ালদা আদালত অনুমতি দেয় সিবিআই, তারা পলিগ্রাফ টেস্ট করতে পারবে মোট 7 জনের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া কি শুরু হয়েছে? দেখো, সিবিআই তরফ থেকে যে বিষয়ে জানানো হচ্ছে, পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে। এটা অনেকটাই সময় সাপেক্ষ এবং 4 জন বিশেষজ্ঞ যে টিম তারাও ইতিমধ্যে দিল্লি থেকে তারা কলকাতায় এসে পৌঁছে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। আমরা দেখতে পাই সকালে। তোমাকে বলবো যে 7 জনের যে পলিগ্রাফ টেস্ট সিবিআই তরফ থেকে তারা করাতে চায়, আর সেক্ষেত্রে রয়েছেন যেমন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রয়েছেন, 4 জন জুনিয়র চিকিৎসক রয়েছেন, অন্যদিকে যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এছাড়া এই ঘটনায় যিনি এখনও পর্যন্ত অভিযুক্ত সঞ্জয় রায় তিনি রয়েছেন। এবং এই 7 জনের পলিগ্রাফ টেস্ট করাতে চাই। এবং সেই পলিগ্রাফ টেস্টের আগে বেশ কিছু প্রসেস রয়েছে, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা বা তার পরবর্তীকালে যে পদক্ষেপগুলো রয়েছে, সেই ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টে একটা লং প্রসেস রয়েছে। একজনের আলাদা আলাদা করে এই টেস্টটা করা হবে এবং সেই মতো কিন্তু সেই প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে সিবিআই তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু শুরু করে দিয়েছেন তারা। পার্থ, ধন্যবাদ। পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হচ্ছে। সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্টের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে। গতকালই অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। সিবিআই তারা এই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন। তবে পলিগ্রাফ টেস্ট করতে বেশ কিছুটা সময় লাগবে, যেমনটা জানা যাচ্ছে। এদিকে আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের সৎকারে তড়িঘড়ির অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। ধর্ষণ খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় চিকিৎসকের দেহ। শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। অতি দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ দাহ করা হয় ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। অথচ আশ্চর্যজনকভাবে গোটা বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের 2 জন আইসি। পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের ডিজি। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হোক, তাহলেই হয়তো ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআই এর কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। এই হাওয়া গরম করা কথাগুলোর মধ্যে যদি কিছু থাকে, প্রয়োজনীয়তা থাকে, তাহলে তিনি তো এগুলো সিবিআই কে গিয়ে বলবেন। তদন্তটা তো শুভেন্দু অধিকারী করছেন না, তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই কে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন, আমি নিরপেক্ষ সত্য উদ্ঘাটন করতে চাই, তদন্ত হোক, দোষী শাস্তি পাক। এবং সেই জন্যে
বলেছিলেন সিবিআইও তদন্ত ভার নিলে আমার আপত্তি নেই। তো এখন সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট দেখছে, তাতেও শুভেন্দু অধিকারীর কিন্তু কোনো ভরসা নেই। তাই নিজের ডিটেকটিভ এজেন্সি খুলে প্রত্যেকদিন নতুন নতুন তথ্য সামনে আনছেন এবং তারস্বরে চিৎকার করে সেই সব তথ্যগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এর থেকে নিন্দনীয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রলাপ ছাড়া আর কিছু নয়।